পবিত্র জুম্মা মোবারক। সকলেই নামাজ পড়ুন, তওবা করুন। শয়তান শত বাধার চেষ্টা করবে, তবুও নামাজের প্রতি মুগ্ধ থাকার চেষ্টা করবেন। নামাজ রোজা আপনার অমূল্য ধন, এছাড়া অমূল্য ধন আর কিছু হতে পারে না। যেমনটা আল্লাহ রাসূলের উপরে কিছু নেই, নামাজ রোজা যারা করে সেই নামাজ রোজার উপরেও আর কিছু নেই। যে ব্যক্তিরা 24 ঘন্টা খোদা তাআলার নাম নিয়ে থাকে তাদেরকে আল্লাহ সুন্দর সুস্থ রাখেন। চেষ্টা করবেন সমস্ত কিছু বাদ দিয়ে হলো নামাজ পড়ে খোদা তাআলার দরবারে হাত তুলবেন। যত বিপদ আপদ মুক্ত করার মালিক আল্লাহ, অভাব দূর করার মালিক আল্লাহ, অশান্তি দূর করার মালিক আল্লাহ, এবং যত ঝগড়া ঝামেলা থেকে বিরতি রাখার মালিক আল্লাহ। ভালো কাজে মন থাকলে, খোদা তাআলার প্রতি মন থাকলে খোদা তাআলা সর্বদিকে সহায়তা করেন, সেটা প্রমাণ পাওয়া যায়। তো আল্লাহ রাসূল সবাইকে হেদায়েত করার তৌফিক দান করুন। নামাজের প্রতি তৌফিক, নামাজ পড়ার প্রতি মন দেওয়ার তৌফিক দান করুন। মানুষের জন্য ভালো কাজ করার তৌফিক দান করুন। যাদের মা নাই বাবা নাই তাদেরকে আল্লাহ সইবার শক্তি দান করুন। যাদের মা বাবা কবরবাসী হয়েছে সকলের মা বাবা, আমার মা বাবাকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন, কবরের আযাব মুক্ত করেন। যে ছেলে সন্তানরা মা বাবা হারায়া মা বাবার জন্য দোয়া করেন, সেই ছেলে সন্তানের প্রতি আল্লাহ সবসময় ছায়া নজরে রাখেন। সমস্ত বিপদ আপদ আল্লাহ কেটে দেন। আমি শত কিছু কাটাকাটি করে দেখছি, আল্লাহ রাসূল ছাড়া যেমন উপায় নাই, তেমনি করে আমরা দুনিয়ার মায়া ছাড়লে আমার নামাজ ছাড়া আমরা কখনো কবরের শান্তি পাবো না। এটাই বাস্তবে। সাথে কিছুই যাবে না, একমাত্র আল্লাহর ঈমান আমল সাথে যাবে। আমলের ভাগ কেউ নিতে পারে না, যার যার আমল তার তার কাজে আসবে। আপনার নামাজ পড়ছেন, আপনার নামাজের ফায়দা আপনারই হবে। যদিও আপনার জন্য কেউ ভালো কিছু করে থাকে তাদের প্রতিও কাজে আসবে আপনার দোয়ার বরকত। নয়তো নয় যে কিছু মানুষ যখন আমাকে কিছু কথা বলে তখন আমি ডাইরেক্ট বলি সারাদিন রং তামাশার ঢং করছে, এখন বিপদ হবে না কি হবে? তোর একজন নামাজ পড়ছে, তোর কি ফায়দা হয়েছে? তোর নামাজ রোজা ঈমান আমলে তোর ফায়দা হবে। নামাজ পড়, তওবা কর। তোর আমাকে কিছু কথা বলে ফেলে আমার দিন মেজাজ গরম হয়,